কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও কোনো প্রকার ফল মিলছে না। তবে কি বিজেপি করাই কাল হয়ে দাঁড়ালো? এ কেমন রাজনীতি? দেখুন বিজেপি করার অপরাধে কিভাবে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়া হলো। জানবেন বিস্তারিত আজকের প্রতিবেদনে। চোখ রাখুন HPR নিউজ বাংলায়। দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের নতুন বাজার এলাকায় প্রাক্তন তৃণমূলের সমর্থক মাধবচন্দ্র পড়ুয়া জায়গার মালিকের কাছ থেকেই রাস্তা শহর বাস্তু জায়গা কিনে বসতবাড়ি করে বসবাস করতে থাকে প্রায় 11 বছর আগে থেকে। এমনকি দলিলে নিজের কেনা রাস্তা দিয়ে যাতায়াত করতে থাকে। বছর 6 আগে শাসক দলের ভোট না দেওয়ার অভিযোগ তুলে দল থেকে সরিয়ে দেওয়া হয়। তারপর থেকেই চরম হেনস্থার শিকার হচ্ছে এই মাধব পড়ুয়া। দেওয়া হচ্ছে না চলাচলের রাস্তা। বর্ষাকালে এক কোমর জল থেকে স্ত্রী পুত্রকে নিয়ে কখনো লোকের বাসবাগান, কখনো জল ঝাঁপিয়ে মাঠের মধ্য থেকে যাতায়াত করতে হচ্ছে। শাসক দলকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না, এমনই অভিযোগ মাধব পড়ুয়ার। বিজেপি করার অপরাধে এই দিন দেখতে হচ্ছে। অন্যদিকে অভিযুক্ত শ্রীকান্ত দাস তৃণমূলের সক্রিয় কর্মী দাবি করেছেন এই রাস্তা এবং জায়গা তার নামে দলিল রেকর্ড আছে, তাই সে যেতে দিচ্ছে না। এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। শাসক দলের বুথ সভাপতি প্রদীপ ঘোষ শ্রীকান্ত দাসের কথা সমর্থন করে একই কথার পুনরাবৃত্তি করেছেন। বিজেপির শ্রীমন্ত ঘোষ দাবি করেছেন শুধুমাত্র বিজেপি করার অপরাধে কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও কোনোরূপ তাকে রাস্তা দেওয়া হচ্ছে না। তারা চাইছে এই লোকসভা ভোটের আগে তার রাস্তায় তাকে যাতায়াতের ব্যবস্থা করা হোক। দক্ষিণ 24 পরগনা থেকে বাবুল প্রামাণিকের রিপোর্ট, HPR নিউজ। খুব কষ্ট হচ্ছে আমাদের যেতে দিচ্ছে না। কেন যেতে দিচ্ছে না? পার্টি, আমার জায়গা, আমার রেকর্ড দলিল সব, আমাকে কেউ যেতে দিচ্ছে না। কতদিন এই অবস্থা আছে? আজ 5-6 বছর হয়ে গেল। কিভাবে যান? এই জঙ্গল ভেঙে ভেঙে, মাঠ ভেঙে ভেঙে যাই আমরা। বর্ষাকালে কি করে? ও বর্ষাকালে ওরকম যাই, এখন পর্যন্ত মাঠ ভেঙে ভেঙে আমরা যাই। কেন দিচ্ছে না আপনাদের? কি করেন এখন পার্টি, আমরা বিজেপি। আপনারা কোন দল করেন? বিজেপি পার্টি করি। আর কারা বন্ধ করেছে? তৃণমূল পার্টি। বছর ধরে মাধবচন্দ্র পড়ুয়াকে তার বারাম রাস্তা দখল দিচ্ছে না, জোর করে প্রভাব খাটিয়ে রাজনৈতিক চাপে উপরে তাকে রেখেছে, সেই জন্য বারাম দিচ্ছে না। শুধু বিজেপি করার অপরাধে তাকে রাস্তাটা দিচ্ছে না, যাতায়াত করতে পারছে না, এমনকি ইলেকট্রিক কানেকশানও দিচ্ছে না। কারা দিচ্ছে না? তৃণমূল দল। এটার মালিকের কাছ থেকে জায়গা কেনা হয়েছে, সেই জায়গার উপরে আমরা দখল দিয়েছি এবং ঘর বাড়ি করেছি, অথচ আমাদের বারাম দিচ্ছে না। আমার নিজস্ব জায়গার উপর দিয়ে বারাম, সেই বারামটাই দিচ্ছে। যখন তৃণমূল করছে তখন আপোষে গিয়েছিল, কোনো কিছু বাধা দেয়নি, এমনিতেই তারা যাতায়াত করেছে তাদের নিজস্ব জায়গার উপর দিয়ে। তাহলে কি দল বদল করতে রাস্তা বন্ধ? হ্যাঁ, ইয়েস, দল বদল করার জন্যই তো আজকের এই সমস্যা। সেইভাবে আমরা পাশে গেছি, তা এখন বিজেপি করি, সেই হিসাবে আমাদের আজ 6 বছর হাঁটতে দিচ্ছে না, বাড়াতে দিচ্ছে না, মারধর করতেছে, বলতেছে তোর মেরে তোর বউ শাঁখা ভেঙে দেবো, এইভাবে অত্যাচার করতেছে। কারা? তৃণমূলরা। তৃণমূলে কারা? তার নাম কি? তৃণমূলরা শ্রীকান্ত দাস টাস, ওর সাথে আরো কিছু ব্যক্তি যুক্ত আছে, তারা এইসব করাচ্ছে। এই জায়গাটা কোথায় ছিল? কোথা থেকে পেয়েছেন আপনি? আমি মালিকের কাছ থেকে জায়গাটা কিনেছি। আর যারা বাধা দিচ্ছে তারা কেনে না, এখন মালিকের সাথে কোনো ফসলাই করেনি, তারা এমনি বসে আছে। জোর জবরদস্তি দিয়ে বলে আমরা দখলদার। কি হয়েছে জানি না সঠিক আমি, তারপরে জানলাম যে রাজনীতিগত কারণে ওর বারামপত্র বন্ধ করে দেয়, এখানে একটা বেড়া করে দেয়, ওখানে কোথা থেকে যাতায়াত করবে, কোনো কিছু করতে পারে না। আমাকে বলতে আমি বলে আচ্ছা ঠিক আছে, যতদিন না তোর মীমাংসা হয় তুই আমাদের এই বাড়ির ভেতর দিয়ে যাতায়াত করো, তারপরে যখন হবে তোমার রাস্তা ক্লিয়ার হবে তখন তুমি তোমার রাস্তাতে যাতায়াত করবে। এইভাবে যাতায়াত করছে। এমনকি আমি খুবই অবাক হচ্ছি, এই বুথেরই মেম্বার উপপ্রধান ছিল, মাধবের সম্পর্কে মামা হয়, তা মামা ক্ষমতায় থাকাকালীনও মামা কিছু সরবেশন করতে পারেনি। এই খুব সম্ভবত ডিসেম্বর বা জানুয়ারি, 23 ডিসেম্বর থেকে বা জানুয়ারির 24 জানুয়ারির প্রথম থেকে বাড়িতে লাইট জ্বলে। গ্রামের মানুষের বাড়িতে লাইট জ্বলবে না প্রত্যেকের বাড়িতে, অথচ বিদ্যুতের যে পরিকল্পনা সরকার গ্রহণ করেছে সেটা কি নজির বা কি বিশেষে হয়ে থাকে আমার ঠিক জানা নেই। শুধু আমি দেখছি সব কিছুতেই একটা রাজনীতির প্রভাব। এই অভিযোগ করেছেন পঞ্চায়েত থেকে তাকে রাস্তা দেওয়া হচ্ছে না, বিজেপি করে বলে, তৃণমূল আপনারা দিচ্ছে না, কি বলবেন? কে সেই ব্যক্তিটা? কে? মাধব পড়ুয়া।
এখানে রাজনৈতিক কোনো রং নেই। ও তার ব্যক্তিগতভাবে জায়গা কোথেকে কিনেছে না কিনেছে, অবৈধভাবে কি কিনেছে আমরা জানি না। তার ও সেইভাবে কিভাবে চলছে আমাদের সাথে আজ পর্যন্ত কোনো আলোচনা নেই, এবং রাজনীতি ওর ভিতরে কোনো ব্যাপার নেই, জানে না। না না না, ও ডেকেছিল একবার বসাবসি, হ্যাঁ বসাবসি আমরা মীমাংসা করতে গিয়েছিলাম, ও মীমাংসাতে ও রাজি হয়নি। আমরা একটা সুস্থ মীমাংসা করার জন্য রাস্তা বার করে দিয়েছিলাম, সেই রাস্তাতে ও মীমাংসা সূত্রে যায়নি, ও মানলো না। ও বলছে আমার কেস কাছারি যা হবে সেখানে আমি দেখে নেবো। আপনার নাম? আমার নাম প্রদীপ ঘোষ। কোন দলে? আমি তৃণমূলে। কোন পদে আছে? যুব সভাপতি পদে আছি। ওখানে যিনি রয়েছেন পড়ুয়াবাবু অভিযোগ করছেন সে বিজেপি করে বলে আপনারা তৃণমূল করেন বলে তাকে যেতে দিচ্ছেন না, তার কেনা রাস্তা। আপনি কি বলবেন? দেখুন, ওটা ভুল কথা পুরো। আজকে দীর্ঘ 62 থেকে আমার বাবা হচ্ছে বরগাদার, ঠাকুরদার থেকে বাবা এসছে বরগাদার, সেই এতে আমরা বসে আছি। তারপরে ভিতরে ভিতরে ওনারা গিয়ে কয়েকজন দুষ্কৃতীকে নিয়ে ওখানে জোর জবরদস্তি করে ওরা হচ্ছে তাকে ইয়ে করে মারধর করে, মোটামুটি জোর জবরদস্তি করে তারা হচ্ছে রেকর্ড করে নিয়ে আসে। নিয়ে আসার পরে 1-2 বছর পরে যখন আমরা ঘরদর করতে যাব তখন বলছে এটা আমাদের জায়গা। আমি বলি, কী তোমাদের জায়গা? আজকের 62 রেকর্ড আমার বাপ ঠাকুরদার আমল থেকে আছে, তা সেই থেকে আমরা ঘরদর করছি, তা তোমরা আজকে এসে বাধা দিচ্ছ কেন? তারপর দেখি ওরা কয়েকজন পার্টি নিয়ে এসে হঠাৎ জায়গা বন্ধ করে মারধর করতে আসে। সেই এসে আমরা